স্বাগত সবাইকে। আজ আমাদের চারপাশে যতই তাকাই, দোকান, বাজার, রাস্তা, ঘর প্লাস্টিক ছাড়া যেন কিছুই নেই। কিন্তু কখনো ভেবে দেখেছো, এই সহজ জিনিসটাই আজ পৃথিবীর সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে উঠেছে? আজ আমরা জানব প্লাস্টিকের উৎপত্তি, তার সুবিধা অসুবিধা, আর কিভাবে আমরা নিজের জীবনযাপনে কিছু ছোট্ট পরিবর্তন এনে এই ভয়ঙ্কর দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারি। প্রথমেই আমরা প্লাস্টিকের উৎপত্তি সম্পর্কে জানব। প্লাস্টিকের উৎপত্তি প্রাকৃতিক উপাদান যেমন সেলুলোজ, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল থেকে হয়েছে। প্রথম মানবসৃষ্ট প্লাস্টিক পার্কসাইন 1862 সালে আলেকজান্ডার পার্কেস তৈরি করেছিলেন। পরে 1907 সালে লিও বেকল্যান্ড প্রথম সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক বেকেলাইট উদ্ভাবন করেন। এরপর ধীরে ধীরে নানা ধরনের প্লাস্টিক তৈরি হতে থাকে, যেমন পলিথিন, পলিপ্রোপিলিন, পিভিসি ইত্যাদি। শুরুতে এটি ছিল এক আশীর্বাদ, হালকা, শক্ত, টেকসই আর সস্তা। এরপরে আমরা জানব কেন প্লাস্টিকের প্রয়োজনীয়তা দেখা দিল। 20 শতাব্দীর মাঝামাঝি সময় যখন ধাতু ও কাচের জিনিসের দাম অনেক কম ছিল, তখন প্লাস্টিকে হয়ে উঠল সাশ্রয়ী বিকল্প। যুদ্ধের সময় থেকে গৃহস্থালী ব্যবহার পর্যন্ত প্লাস্টিক ছাড়া কিছুই ভাবা যেত না। বোতল, ব্যাগ, প্যাকেট, খেলনা, এমনকি গাড়ির যন্ত্রপাতি সব কিছুতেই প্লাস্টিক। কেন প্লাস্টিক এত জনপ্রিয় হয়ে গেল? কারণ একটাই, সুবিধা। এটা হালকা, জলরোধী, ভাঙে না, সহজে মেলে, আর সবচেয়ে বড় কথা, সস্তা। এই সব কারণে কয়েক দশকের মধ্যেই প্লাস্টিক পৃথিবীর প্রতিটি ঘরে ঢুকে পড়ে। প্লাস্টিকের অনেক উপকারিতাও আছে। এটি চিকিৎসা ক্ষেত্রে সিরিঞ্জ, গ্লাভস ও ব্লাড ব্যাগ তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রিক যন্ত্রপাতি, খাদ্য সংরক্ষণ ও পরিবহনের প্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে এটি মানুষের জীবনকে সহজ ও সাশ্রয়ী করেছে। প্লাস্টিকের যেমন অনেক সুবিধা আছে, সেরকম প্লাস্টিকের কিন্তু কুফলও ভয়ঙ্কর। কিন্তু এখানেই শুরু হয় সমস্যার, কারণ এই প্লাস্টিক সহজে নষ্ট হয় না। একবার তৈরি হলে শত শত বছর ধরে টিকে থাকে। নদী, সমুদ্র, পাহাড় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। পশু পাখি ভুল করে খেয়ে ফেলছে, আর মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে। তাছাড়াও আরও কত কী। এবার আসি আরও ভয়ঙ্কর প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিকের কথায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাইক্রোপ্লাস্টিক, খুব সূক্ষ্ম প্লাস্টিকের কণা যা জল, বায়ু, খাবার সবেতেই ঢুকে গেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন প্রায় একটি ক্রেডিট কার্ডের সমান পরিমাণ প্লাস্টিক খেয়ে ফেলছি। এর ফলে হরমোনের সমস্যা, ক্যান্সারের ঝুঁকি ও ইমিউন সিস্টেমের ক্ষতি হচ্ছে। প্লাস্টিক যেমন মানুষের শরীরকে দূষিত করে, ঠিক সেরকমভাবেই পরিবেশকেও দূষিত করে। যখন প্লাস্টিক পুড়িয়ে ফেলা হয়, তখন কার্বন মনোক্সাইড ও ডাইঅক্সিনের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা বায়ুকে দূষিত করে। নদী, নালা বন্ধ করে জলপ্রবাহে বাধা দেয়। মাটিতে গেলে চাষের জমির উর্বরতা কমে যায়। এইভাবে পরিবেশের সমস্ত নষ্ট করছে। আচ্ছা, সরকার কেন একে পুরোপুরি বন্ধ করতে পারছে না? সরকার চেষ্টা করছে, প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, রিসাইক্লিং প্রমোট করছে। কিন্তু বাস্তবে সমস্যা হলো বিকল্প উপকরণের দাম বেশি, যেমন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। ছোট ব্যবসায়ীরা নির্ভর করে প্লাস্টিকের ওপর। সচেতনতার অভাব, তাই আইন থাকলেও বাস্তব প্রয়োগে ঘাটতি থেকেই যাচ্ছে। এর কিন্তু সমাধানও রয়েছে। তাহলে বিকল্পগুলি কি কি? কাপড়ের ব্যাগ, কাচের বা স্টিলের বোতল, বাঁশ, পাট বা কাগজের তৈরি প্যাকেজিং, পুনর্ব্যবহারযোগ্য প্রোডাক্ট, আর সবচেয়ে বড় সমাধান সচেতনতা ও অভ্যাস বদলানো। প্লাস্টিক ফেলে না দিয়ে রিসাইকেল করো। মনে রেখো, পৃথিবী শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। তাই আজ থেকে ছোট পদক্ষেপ নাও। বাজারে গেলে নিজের ব্যাগ নাও, বোতল প্লাস্টিকের বদলে স্টিলের ব্যবহার করো। এই ছোট ছোট অভ্যেসই একদিন বড় পরিবর্তন আনবে। শেষে আর একটি খুশির খবর হলো, পাওয়া গেছে প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়া এমন এক বিশেষ জীবাণু, যারা প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম। 2016 সালে জাপানে এডিওনেলা সিকোয়েন্সেস নামের একটি ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়, যা পেট ধরনের প্লাস্টিক ভেঙে সহজ রাসায়নিক পদার্থে রূপান্তরিত করে। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে প্লাস্টিক দূষণ কমাতে সহায়তা হতে পারে। তাই প্লাস্টিক কমাও, পৃথিবী বাঁচাও। তোমার থেকে শুরু হোক এই বিপ্লব। থ্যাংক ইউ।